সরকারি হাসপাতালে নাইট শেল্টার, রোগীর পরিজনদের থাকার জায়গা সেটাই ব্যবহৃত হচ্ছে অন্য কাজে। কার্যত বেদখল, বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকছেন রোগীর পরিজনরা। দুর্ভোগের এক শেষ বারাসত মেডিকেলে। সরকারি হাসপাতালে নাইট শেল্টার, রোগীর পরিজনদের থাকার জায়গা, কিন্তু এখানে কেউ থাকতে পারেন না, কারণ একটি ভবনে তালা, অন্যটি CMOH এর অফিস। বাধ্য হয়ে রোগীর পরিজনদের থাকতে হয় হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে। থাকার জায়গা আছে, ওখানে তো লোক আছে, ওই জন্য ওখানে তো থাকতে পারছি না, সবাই আছে। কি করব, কিছু করার নেই, সব জায়গাতে জায়গা পাওয়া যাচ্ছে না টিনের ঘরে, ওই জন্য এখানে আছি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছো এই বিষয়ে যে এইভাবে থাকতে হচ্ছে? না, জানাইনি। বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতাল, প্রতিদিন হাজারো রোগীর ভিড়। বেশ কয়েক বছর আগে এখানে রোগীর পরিজনদের থাকার জন্য তৈরি হয় নাইট শেল্টার। একটি 5 তলা ভবন, অন্যটি 2 তলা। বেশ কিছুদিন ঠিকঠাক চলে। অভিযোগ, কোভিডের সময় থেকে ছবিটা বদলে যায়। তখন থেকেই 5 তলা ভবনটি ব্যবহৃত হচ্ছে CMOH এর অফিস হিসেবে। অন্য ভবনে তখন থেকেই নাকি তালা ঝোলে। রোগীর পরিজনদের দাবি, সেই ভবনটিও অন্য কাজে ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর জেরে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ। শীতের রাতেও খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে রোগীর আত্মীয়দের। আমার স্ত্রী এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা কাঁচের ঘরে আছে, ওই জন্য আমি এখানেই থাকি। এখানে আমি গাছতলায় পেপারটা নিয়ে আজকের এই 8 দিন 9 দিন আছি এখানে। রাত্রিবাসের জায়গা পাননি? সেরকম তো কোনো সিস্টেম দেখিনি, সবাই এখানে এভাবে আছে, আমিও সেইভাবে। তো রাত্রিবাসের যোগাযোগ এখানে আগে নাকি থাকতে দিত, সেখানে আর থাকতে দেয় না। CMOH এর জন্য ADM হেলথ কোনো একটা স্পেস যেটা কনস্ট্রাকশনের মধ্যে ছিল, তাহলে এটা শিফট হয়ে CMOH অফিসটা সেখানে চলে যাবে। এখানে এটা থাকবে না, এটা মানে রাত্রি রোগীর পরিজনদের থাকার জায়গা হিসেবেই ব্যবহার হবে। যত শীঘ্র সম্ভব এটাকে শিফট করার জন্য আমরা তৎপর আছি। বারাসত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পর্যটনের ভরা মৌসুমে ঢাকা বক্সার রিসর্ট এবং হোমস্টে বন্ধের নোটিশ। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে নোটিশ বন দফতরের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের কাছে চুম্বক, সেখানেই পর্যটনের ধাক্কা। কারণ বক্সার হোমস্টে ও রিসর্ট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত, সেই মতো নোটিশ ঝুলিয়েছে বন দপ্তর। সব গরিব মানুষের 2 পয়সায় এই দিকে ওই দিকে করে কোনো কাজকর্ম নাই, এখানে টোটাল কাজকর্ম বন্ধ। আজকে যদি মানে একটা মানে কিছু হোমস্টে আছে, ওইখানে 2-4 জন এই দিয়ে করে ওইটা করে তাদের সংসার চলতেছে। আজকে যদি মানে এইভাবে যদি বন্ধ করে দেয়, তাহলে তো এখানে লোক না খায় মরবে। পরিবেশ কর্মী সুভাষ দত্তের করা মামলায় বক্সা টাইগার রিজার্ভে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। বছর 2 আগের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন বক্সার হোমস্টে মালিকরা। সেই মামলায় 30 নভেম্বর পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি ছিল হাইকোর্টে। এরপর 4 ডিসেম্বরের শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ আর বাড়েনি। এরপরই বক্সার সব হোমস্টে এবং রিসর্ট বন্ধ করে দেওয়ার নোটিশ দেয় বন দপ্তর। NGT का एक ऑर्डर था नेशनल ग्रीन ट्रिब्यूनल का, होम स्टे, रिसोर्ट, होटल सब टाइगर रिजर्व के एरिया में कमर्शियल एक्टिविटी ये सब नहीं चलना है बोल के हाईकोर्ट ने स्टे दिया था और वो एक्सटेंशन भी दिया था, लेकिन वो एक्सटेंशन तो 30 नवंबर तक ही था। तो NGT का ऑर्डर वैलिड रहेगा, तो इसलिए नोटिस सर्व किया है कोर्ट ऑर्डर का कंप्लेंट्स ने। नोटिस तो कोर्ट का डायरेक्शन के बेसिस में दिया है कि ये बंद रखना है बोल के, कोर्ट में फर्दर डिसीजन क्या होगा उसके हिसाब से चलेगा। বক্সা টাইগার রিজার্ভে সরকারের কাছে নথিভুক্ত হোমস্টের সংখ্যা 69, রিসর্ট 12টি। বড়দিনের আগে এই সব হোমস্টে ও রিসর্ট বন্ধের নোটিশ। গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডারটা আছে সেটা ইনলিগাল, সেই অর্ডারটাকে ভিত্তি করে আজকে আমাদেরকে নোটিশ দিয়েছে। আমাদের পার্মানেন্টলি কোনো জব নাই। সবচেয়ে বড় আতঙ্ক, যদি 5 দিন আমাদের হোমস্টে না চলে তো 5 দিন আমাদের সংসার কিভাবে চলবে। আপাতত আমরা বন্ধ রাখছি এখন। তাহলে যাদের এই আজকে কালকে যাদের বুকিং ছিল পর্যটকদের, তারা ক্যান্সেল হয়েছে সব। ক্যান্সেল আমরা ইনফর্ম করে দিয়েছি তাদের। টাকা পয়সা কি রিটার্ন দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই রিটার্ন দিতে হচ্ছে, এবং যারা বলছে ঠিক আছে আপনারা দেখে নিন, যদি আগামী দিনে হয় সেভাবে অ্যাডজাস্ট করে নেবো টাকা পয়সা আমরা। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
আর এক ফোনে বাংলা আবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের শীতে ফের বৃষ্টি। আজ সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। সকালে দক্ষিণবঙ্গেও কিন্তু জুড়ে রয়েছে কুয়াশা। রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের শীতে ফের বৃষ্টি। সকাল থেকে দক্ষিণবঙ্গের মোট 8 জেলায় বৃষ্টি। বিবেক রয়েছে আমাদের সঙ্গে। বিবেকের থেকে একটু আরো বিস্তারিত জানবো হাওয়া অফিস কি বলছে। বিবেক, আর তো কয়েকদিন পরেই বড়দিন, তাহলে কি বড়দিনে জাঁকিয়ে শীত কি থাকছে না, কি বলছে হাওয়া অফিস? দেখো, যেটা বললে জুনেলা, যে বড়দিনে বড় রকমের মাত্রায় শীত পড়বে কিনা, বড় মাত্রায় শীত যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু একটু আশাহত হওয়ারই সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা, আমরা সবাই জানি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হলে সেক্ষেত্রে শীত পড়ার সম্ভাবনা বা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা সেটা কিন্তু কমে। এবং এই ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছে তাতে কিন্তু একটু হলেও বঙ্গের আমজনতার তাদের কিন্তু একটু আশাহত হওয়ারই খবর রয়েছে। ঠান্ডার আমেজ থাকবে, শীতের আমেজ থাকবে, যেহেতু ডিসেম্বর, শীতের আমেজ খুব স্বাভাবিক। কিন্তু একেবারে জাঁকিয়ে শীত, জুবুথুবু করে দেওয়ার মতো শীত, সেই শীতটা কিন্তু এই 25শে ডিসেম্বর বা এই বড়দিনের মরশুমেও সেইভাবে দেখা যাবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে সকালে, শনিবার দিন, উইকেন্ড, সকাল থেকে কিন্তু কলকাতা এবং কলকাতার শহর সংলগ্ন শহরতলি এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাওয়া গিয়েছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এর আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গের 8 থেকে 9টি জেলা এবং উত্তরবঙ্গের 4 থেকে 5টি জেলাতে কিন্তু ঘন কুয়াশার প্রকোপ থাকবে। 400 মিটার, 200 মিটার এবং কোথাও কোথাও দৃশ্যমানতা সেটা কিন্তু 50 মিটারও নেমে যেতে পারে। এই প্রেডিকশন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। ফলে কিছুক্ষণ পরেই, মানে বৃষ্টি থামার কিছুক্ষণ পরে কিন্তু কলকাতার বিস্তীর্ণ অংশতে কুয়াশা বাড়তে দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের তাপমাত্রা সেটাও যেমন বেড়েছে, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। এবং দিনের তাপমাত্রা কিছুটা হলেও বেরোচ্ছে। পরবর্তীকালে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ বিবেক। আর এদিকে সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, কাকদ্বীপ সহ উপকূল এলাকায় গতকাল রাত থেকে বৃষ্টি। কি ছবি কাকদ্বীপের জানবো। বিশ্বজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, কি ছবি এখন? হ্যাঁ দেখো, দক্ষিণ 24 পরগনার যে উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু যে অকাল বৃষ্টি, সেই অকাল বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা কখনো মাঝারি কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। গতকাল রাত থেকে এই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকাতে। এবং স্বাভাবিকভাবে যে বৃষ্টির জন্য যে তাপমাত্রা কিন্তু একটু হলেও ঊর্ধ্বমুখী, তা হলেও একটা শীত অনুভব করা যাচ্ছে। তবে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে উপকূলীয় এলাকাতে 20 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এবং তার পাশাপাশি এই যে অকাল বৃষ্টি, তার জন্য কিন্তু এই মুহূর্তে এই যে উপকূলীয় যে নিচু এলাকাতে প্রচুর যে চাষিদের ধান কিন্তু মাঠে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে চিন্তায় পড়েছে যে এই মুহূর্তে যে ধান কাটা রয়েছে, সেই কাটাতে কিন্তু গোলাজাত করা সম্ভব হয়নি। তাতে ক্ষেত্রে এই যে বৃষ্টি যদি আগামীকালও চলে, ফসল নষ্ট হবার একটা সম্ভাবনা থাকছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণে যখন বৃষ্টি, তখন উত্তরে তুষারপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সিকিমেও তুষারপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, উত্তরের মোট 5 জেলায় কুয়াশার দাপটও চলছে।